সবাই তোমরা কেমন আছো? আমি গল্প দিদু। আজকের গল্পের নাম গোপাল আর মিথ্যে ভবিষ্যৎবাণী। একদিন রাজসভায় শয়তান মন্ত্রী রাজাকে বলল, মহারাজ, আমি ভবিষ্যৎ বলে দিতে পারি। আমি দেখতে পাচ্ছি গোপাল একদিন রাজ্যের বড় সর্বনাশ করবে। রাজা একটু চিন্তায় পড়লেন। গোপাল হেসে বলল, মহারাজ, তাহলে একটা পরীক্ষা হোক। যদি মন্ত্রী সত্যি ভবিষ্যৎ জানেন, তবে আগামীকাল রাজপ্রাসাদে কি ঘটবে সেটা এখনই লিখে কাগজে রেখে দিন। মন্ত্রী ভেবে ভেবে কাগজে কিছু লিখে শিলমোহর দিয়ে রাজার কাছে জমা দিল। রাজা কাগজ রেখে দিলেন। পরের দিন সকালে গোপাল রাজসভায় এক বালতি জল নিয়ে এলো। হঠাৎ সবাইকে না জানিয়ে সেই জল মন্ত্রীর মাথায় ঢেলে দিল। মন্ত্রী রেগে আগুন হয়ে চেঁচিয়ে উঠল, এই গোপাল, এ কেমন অসভ্যতা! গোপাল শান্ত গলায় বলল, মহারাজ, এখনই কাগজটা খুলে দেখা হোক। কাগজ খুলে দেখা গেল সেখানে লেখা, আগামীকাল রাজসভায় অদ্ভুত কিছু ঘটবে। রাজা হেসে উঠলেন, অদ্ভুত তো ঘটেই গেছে, কিন্তু এটা ভবিষ্যৎবাণী নয়, বাজে কথা। গোপাল বলল, মহারাজ, শয়তান মন্ত্রী মিথ্যে বলে আপনাকে ভোলাতে চেয়েছিল। সত্যি জানলে কালকের ঘটনার নাম, সময় আর কারণ সবই লিখতে পারত। রাজা হেসে গোপালের বুদ্ধির প্রশংসা করলেন আর মন্ত্রীকে তিরস্কার করলেন। এই গল্পের শিক্ষা, যে মিথ্যে বলে বড়াই করে, শেষ পর্যন্ত সে নিজেই হাসির পাত্র হয়। গল্প দিদুর এমন অনেক গল্পের জন্য ভিডিওটা লাইক করো আর শেয়ার করো, সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে আজকে আমি আসি, নতুন গল্পের সঙ্গে তোমাদের সাথে দেখা হবে।